হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই তো এদিকে শুরু করে দিয়েছি বাসি কাজ, কারণ কাল রাত্রিবেলায় আর আমার বাসি বাসন কুসনগুলো কোনো কিছুই মাজা হয়নি, তো তাই জন্য বাসি কাজটা এখন আমার করতে হচ্ছে। আর দেখবে সকালবেলায় না বাসি কাজটা করতে গেলেও কিন্তু বেশ অনেকটা সময় লাগে। আর যেদিন বাসন কুসন পড়বে না দেখবে দুইটা থালা বাসন থাকবে, আর আজকে দেখো বেশ কতগুলো বাসন কুসন পড়েছে। আর দেখবে শরীর তো আর আমাদের কথা শুনে চলে না, শরীরের মধ্যেই কিন্তু চলে। তো তার জন্য না ওই যে বাসন কুসন কতগুলো পড়লো, তার উপর কালকে রাত্রে পেতেছিলাম দই, দেখেইছিলে। তো এই যে দইগুলো তো এখন নিয়ে ফ্রিজে তুলে রাখবো, তবে দইগুলো কিন্তু বেশ ভালো বসেছে আমার হাতে, না দইটা বেশ ভালোই বসে। নিজের প্রশংসা করছি না গো, তবে যেটা সত্যি সেটাই আমি বলছি। মিথ্যে নেওয়া কিন্তু আমি একদমই পছন্দ করি না। তো যাক, এদিকে দেখো দইটা তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছে। তো এদিকে দইগুলোকে এবার একটা একটা করে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো। দই কিন্তু আরও অনেকটাই হতো কালকে, যেহেতু আবার অর্ধেকটা দুধ রেখে দিয়েছিলাম, কারণ রাত্রিবেলায় আবার দুধ ভাত খাওয়া হয়েছিল কালকে আমার ঘরে। তোমাদের দাদাভাই খেতে দুধ ভাত খুব পছন্দ করে, সাথে আমিও খেয়েছিলাম। এখন তো আমার ঘরে দুধ ভাত আর খাওয়া হয় না বললেই চলে। তো এদিকে তাই জন্য বেশি একটা কিন্তু দইটা হয়নি, তারপরেও আমাদের কিন্তু দুদিন চলে যাবে, কারণ দই তো আর সারাদিন লাগিয়ে খাই না যে সারাদিন বারবার শুধু দই খেয়ে যাব, তাই। তো দইগুলোকে এখন ফ্রিজের মধ্যে রাখছি। এটাই দেখবে গরমের দুপুরে ফ্রিজ থেকে যখন দইটা খুলে খাবো, উফ কি যে শান্তি গো! সেই শান্তির কথা আর কাকে বলি। আর বাজার থেকে দই এনে খাওয়া পোষাই না আমার। গ্লাসগুলো আনে একটা 20 টাকা করে, দইয়ের কোটোগুলো আনলেও যেন দই খেয়ে পোষায় না, তাই জন্য নিজেই বানিয়ে নিচ্ছি। 1 লিটার দুধ রাখলাম, সেই দুধটা দিয়ে কিন্তু দইটা পেতে নিয়েছি। তো দই তো এদিকে বসিয়ে দিলাম, আর এদিকে দেখো কলকেটার ব্রাশটা নিয়ে নিয়েছি। এখন দাঁতটা ব্রাশ করে মুখটা ধুয়ে এদিকে এখন চা বসিয়ে দেবো। কালকে যে দুধ ভাতের জন্য কিছুটা দুধ রেখেছিলাম, ওই এখান থেকে আবার কিছুটা পরিমাণে দুধ ছিল, অতটা কিন্তু দুধ নাই, এর সাথে আমি জলও মিশিয়েছি। এখন চাটা বসিয়ে দেবো, তবে হ্যাঁ এর মধ্যে চা পাতারও দিয়ে দিচ্ছি। একবারে চাটা বসিয়ে দিয়ে তারপর গিয়ে বাদ বাকি কাজ বাজে শুরু করব। এদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দেবো। আজকে যদিও অতটা লেট করে ঘুম থেকে করিনি, লেট করে উঠিনি, কালকে ঘুম একদমই হয়নি রাত্রিবেলায়, জানো তো। সেম তোমাদের দাদাভাই, সেম আমার। তো তোমাদের দাদাভাই তো প্রায় সময় এরকমটা হয়, ওর প্রায়ই এরকম ঘুমটা হতে চায় না। শীতকালে ওর অসুবিধা হয় না, গরমকালটা আসলেই না ওর অসুবিধা হয়। আর আমার কী হয় বলো তো, অতিরিক্ত টেনশন করলে আমার এরকমটা হয়। কালকে তো মাকে নিয়ে অনেকটা টেনশনে ছিলাম, যদিও এখন মা ভালোই আছে। সকালবেলায় আবার মাকে ফোনও করেছিলাম, ভালোই আছে। তো এক এক সময় না মার শরীরটা এত পরিমাণে খারাপ হয়, তো সেই টেনশন করতে গিয়ে আমার একটু টেনশন করলে শুধু মাকে না, এমনি তো যদি আমিও আমার নিজের কোনো টেনশন নিয়ে টেনশন করি, তখন দেখবে সে আমার আর ঘুমে আসবে না। তারপর মাথায় দিয়েছিলাম তেল। তো যাক, শেষমেশ ঘুমটা হয়েছিল। তবে আমি তো ভাবছি কতটা বাজিয়ে জানি আজকে আমি ঘুম থেকে উঠবো। তো ঘুম থেকে উঠে পড়লাম সকালই, এই যে 7:30টার দিকে ঘুম থেকে উঠে পড়েছি। তারপর আর কি, এদিকে চা টিফিন করে এদিকে ভাত দেখলে বসিয়ে দিয়েছিলাম, ভাতও নামিয়ে নিয়েছি। সবজিটা কেটে এবারে বসিয়ে দিচ্ছি সবজি। তবে আজকে বেশি কিছু রান্না করব না, কারণ দই আছে। আর এদিকে দেখো বাঁশকুড়ুল কেটে নিয়েছি, বাঁশকুড়ুলটাকে নিরামিষ রান্না করব। কালকের আবার শুটকি মাছের বড়াও আছে 3টা, তো এটা দিয়ে সকালে খাওয়া হয়ে গেলে দুপুরে বাঁশকুড়ুলের তরকারি আর দই দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন আমার মুখ চুখ দেখে বুঝতেই পারছো যে মনটা ফ্রেশ লাগছে, কারণ মা এখন ভালো আছে। তাই কি বলবো, টেনশন হলে না, আর বিশেষ করে মা বাবার কোনো কিছু হলে একটা মেয়ের বিয়ের পর তখন মন যে কীরকম হয় বলে বোঝাতে পারবো না। আর সব সময় তো যে আমি আমার সংসার ফেলে যেতে পারবো এটাও হয় না। আর কাছে হলে একটা কথা, দূরে সেই যে চট করে যেতে পারবো এটাও কিন্তু হয় না। বাড়িতে গিয়ে যে 2 দিন থাকবো, তাহলে আবার এদিকে আমার সংসারের হবে না। তোমাদের দাদাভাইয়ের অনেকটা কষ্ট হয়ে যায় ও রান্না বান্না করে খেয়ে যেতে। তো সেই দেখো, তাই জন্য অনেক সময় অতটা টেনশন হয়। এটাই ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, যেহেতু মা বাবু একা একা বাড়িতে থাকে, মাকে যেন ভগবান মা বাবুকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। যার কেউ নেই তার নাকি ভগবান আছে, এ কথাটা যেন চিরজীবন বলে যেতে পারি। একবার বিশেষ হয় না। তো এটাই ঠাকুর কাছে প্রার্থনা করি, ভগবান যেন আমার মা বাবার পাশে থাকে, ওদের শরীর টরীর যেন সুস্থ থাকে। যেহেতু আমরা দূরে থাকি, বাড়িতে কেউ নেই, তো যখন বাড়িতে যাই তখন 2 বোনেরই বিয়ে হয়ে এখন সংসার হয়েছে। তো বিয়ের পর তো আর চাইলে হুট করে আর যাওয়া যায় না, কত সমস্যা থাকে। তো এটাই একটাই প্রার্থনা করি ভগবানের কাছে, যেন মাকে সুস্থ রাখে, সব সময় যেন ভগবান মা বাবার পাশে যেন ছায়ার মতো হয়ে থাকে, কোনো আপদে বিপদে সব সময় যেন মা বাবাকে রক্ষা করে। এটাই একমাত্র ভগবানের কাছে প্রার্থনা করি। সারা জীবন তো মা অনেক ঠাকুরকে রেখেছে, ছোটোবেলা থেকেই দেখতাম আমরাও, সেই ঠাকুরের প্রতি ছিল। তো এটাই একটা বিশ্বাস। আর আমি এটা বিশ্বাস করি, ঠাকুর ছাড়া আমাদের কোনো কিছুই হয় না। দেখবে জন্ম বলো মৃত্যু বলো, এই আমাদের চলাফেরা করছে এটা বলো, আর এদিকে এই যে বৃষ্টি হচ্ছে, রোদ দিচ্ছে, দিন হচ্ছে রাত হচ্ছে, সব কিছু কিন্তু ভগবানের নীলা খেলা। কিন্তু
তো সেই ভগবানের উপরে আমার বিশ্বাসী, হয়তো মাঝে মাঝে মনটা একটু ভেঙে যায়। তো অনেকে বলবে ভগবান নাকি মন পরীক্ষা করে, কিন্তু এটা ভগবানকে বলি যে এতটাই কষ্ট দিও না যে ধৈর্য হারিয়ে ফেলি। তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন মা বাবুকে ভালো রাখে, তাহলে আমরাও ভালো থাকি, জানো তো। তো এদিকে দেখো, এদিকে তো আজকে রান্নাবান্নার তেমন নেই, এদিকে রান্না বসিয়ে এদিকে দেখো আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আজকে বেশিরভাগ মানে পুরো ঘরটাই আমার মানে রান্নাঘরে অনেকটাই কাজ আছে। তো এদিকে দেখো মশলাদানিগুলোকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এদিকে আবার এই যে স্টিলের র্যাকটাকে এখন মুছে নিচ্ছি। এইরকম হাতের কাছে স্টিলের র্যাক থাকলে একটা বেশ ভালো, জানো তো, অনেক কৌটোকাটি অনেক কিছু রাখা যায়। এটার মধ্যে দেখো কত কৌটোকাটি আমার রাখা, আর কি পরিমাণে রোদ দিচ্ছে জানো তো, এত এত পরিমাণে রোদ দিয়ে। কালকে তো আমি সকাল থেকে ব্লগে শুরু করতে পারিনি, দুপুর থেকে শুরু করেছিলাম দেখলেই, মানে এতটা পরিমাণে রোদ। আজকেও সেম অবস্থা, মানে এত গরম দিচ্ছে, অসহ্য গরমে যেন কাজ করতে গিয়ে না যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে। তবে সংসারে কাজ তো করতেই লাগবে বলো, কাজ থেকে তো আর করতে পারবো না। তবে যারা বাইরে গিয়ে কাজ করে ওদের যে কতটা কষ্ট হয় সে আমরা ঘরে থেকেই বুঝতে পারি, আর বাইরে গেলে তো কী অবস্থা হবে। আগে যখন মাঝে মধ্যে আমি দোকানে যেতাম, তোমাদের দাদাভাই দোকানে, আমার না বাড়ি আসলে শরীর খারাপ হয়ে যেত এই রোদের মধ্যে। সবসময় বেরোলে একটা না বেরোলে, হঠাৎ করে বেরোলে দেখবে শরীর যেন খারাপ হয়ে যায়। আর তো দোকান ঘরে তো আরও পরিমাণে গরম, তো দরকার বলো তো এখনও মাঝে মধ্যে যেতে হবে, এখনও তো ওটা যায় না, আগে না হলে প্রায়ই যেতে হতো কিন্তু। আর দোকান ঘরে তো আরও যেন হাওয়া মানে ঢুকতে চায় না, এদিকে চারিদিক দিয়ে শুধু দোকান। তাই জন্য ঘরে তো গরম লাগলেও পাখাটা চালিয়ে এদিক সেদিক খুলে দিতে পারি, আর দোকানে দুটা পাখা চালিয়ে রাখলে যেন শরীর আর ঠান্ডা হয় না। এরকম অবস্থা, ঘরের মধ্যেই টিকতে পারছি না, আমার গলা টলা দিয়ে কি ছোটো ছোটো গোটা টোটা ফুটে গেছে এই অবস্থা। তাহলে বুঝো কি মানে ঘরের মধ্যে যেন অসুবিধাই হয়। তো এদিকে দেখো, এদিকে স্টিলের একটাকে এখানে মোছামাছি করে কোটোকাটিগুলোকে রেখে তারপর এদিকে আমি আবার ওই যে আমার এখানের ট্রেটা মুছে নিয়েছি, নিয়ে তেলের কোটোটা রাখলাম, রেখে এবার এর নিচের তাকগুলোকে মুছে পরিষ্কার করে দিচ্ছি এদিকে। তো যাক, এদিকে দেখো আমার শাশুড়ি মা আবার মাঝখানে এসেছিলো, আমি তো ভিডিওর বয়স দিচ্ছিলাম পেছনের রুমে বসে বসে, শাশুড়ি মা আসলো। তো মা, আমি যেহেতু বয়স দিচ্ছি, মা আবার চলে গেলো, তো মনে হয় আবার পরে আসবে। তো এদিকে তোমার দাদাভাই স্নান করে চলে আসলো, আর আমি এদিকে গরম গরম নুন আলিশের বড়া ভেজে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তো এবারে গিয়ে তোমাদের দাদাভাই সকালে ভাতটা খাওয়া দাওয়া করুক, আর আমি তো পরে খাবো, একদম রান্নাবান্না শেষ করিনি, রান্নাবান্না শেষ নামিয়ে নিয়েছি, তবে গ্যাস ট্যাস এখনও মোছামাছি হয়নি। আর এদিকে দেখো এবার এই সাইডটাও মুছে একদম পুরো পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘরটা না অনেকদিন যাবত ওই ভালো করে ক্লিনটা হচ্ছে না, তো তাই জন্য কিন্তু এভাবে ক্লিন করে নিচ্ছি। সপ্তাহে বা মাসে যদি এরকম করে ক্লিন করে রাখা যায় তাহলে দেখবে রান্নাঘর সবসময় কিন্তু একদম চকচকে থাকবে। তো এদিকে দেখো এবার এই সাইডগুলোকে মুছে তারপর এদিকে এখন ফিল্টারের সাইডটাকে মুছে পরিষ্কার করে দেব। আজকে জল আর আমার ঘরে আনা হয়নি, আজকে তো কালকে আনা হয়েছিল, তো তার জন্য আজকে আর আমার লাগেনি। প্রত্যেক দিন আমার ঘরে জল লাগে না, আর এখন 3টা বালতি রাখা, তো তার জন্য তো আরও লাগে না। 2 দিন না আনলেও আমার কোনো কিছু হয় না। আবার কোনো কোনো সময় দেখবে 2 দিন যে সময় আনবো না তারপরেই দেখবে আবার কতদিন লাগে সাপ্লাই জলই আসবে না, তখনই অসুবিধা হয়ে যায়, জল কিনে এনে খেতে লাগে। এদিকে দেখো গ্লাস রাখার ইয়েটাকেও মানে র্যাকটাকেও মুছে নিচ্ছি। এই র্যাকটা তোমাদের দাদাভাইয়ের দোকানে ছিল, তো ওইটা তো এমনিতেই ফেলা ছিল, তো আমি ভাবলাম যে না এটাকে তো একটা কাজে লাগানো যায়। আমি আবার বললাম না, ঘর সাজাতে আমি বেশ ভালোবাসি, কিভাবে ঘর সাজিয়ে রাখবো সেটা আমার যেন আগে থেকে এক নেশা। তারপর আর কি এই সাইডের টিনগুলোকেও মুছে দিচ্ছি। এদিকে দেখি স্টিলের বেসিনটা পরিষ্কার করতে পারি কিনা, স্টিলের বেসিনটা নোংরা হয়ে আছে, জানো তো 2 দিনও যায় না স্টিলের বেসিনটা, এতটা পরিমাণে নোংরা হয়ে থাকে। তা মানে খাওয়ার শুধু হাত ধোয়া হয় অতটুকুই, তারপরেও যেন একটা দাগ চুপ পড়ে থাকলে না আমার ভালো লাগে না, আবার স্টিলের বেসিনে যদি দাগ চুপ পড়ে থাকে। তো এদিকে এটাকে পরে পরিষ্কার করব, এখন করব না। এদিকে এখন গ্যাসটা মুছে পরিষ্কার করে নেব, রান্নাঘরে কাজ শেষ করে আমি খাওয়া দাওয়া করতে বসবো, কারণ তখন আমি ওই সিরিয়াল দেখতে দেখতে খাওয়া দাওয়াটা করি। আমি ওই যে চট করে খাওয়া ওইটা আমি পারি না, কোন দিন খাই যেদিন দেখি না ঘড়ির কাঁটা অনেকটা বেজে গেল, এদিকে অনেক রান্না বান্না পড়ে আছে, সেদিন আমি খেয়ে নিই, না হলে সকালের খাওয়া না খেলে সে দুপুরে আবার খেতে পারবো না। তাই জন্য আর আমার খাওয়াটা যদি ঠিকঠাক না হয় সেই আমার উল্টো পাল্টো খেতে যাব, সেই আবার শরীর অসুস্থ হয়ে যাবে। এদিকে দেখো ওয়াশিং মেশিনের উপরটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো নিচটাও ভালো করে কিন্তু আমি মুছে দিচ্ছি। চুল স্ট্রেট করলাম, কিন্তু এই গরমে চুলের অবস্থা দেখো, কই উপর করে নিয়ে বেঁধে রাখলাম। এমনিতেই কার্লি চুল, তার উপর আমার চুল তাড়াতাড়ি বড় হয়ে যায়, চুলের তো একদম মানে বেঁকে বেঁকে যেন চুল উঠছে, কারণ জন্মগত থেকে যেটা পাওয়া সেটাই তো তোমার সবসময় সাথে থাকবে বলো। হয়তো কিছুদিনের জন্য আমি একটু মানে স্ট্রেটটা করলাম, কিছুদিনের জন্য স্ট্রেট করলাম না, স্ট্রেট করেছি, হয়তো এটা কিছুদিনের জন্য থাকবে, কিন্তু চিরকালের জন্য তো তোমার থাকবে না, যেটা জন্ম থেকে পেয়েছি সেটাই তোমার সঙ্গে কিন্তু থাকবে।
তো যাক, এদিকে গরমের যন্ত্রণা তো থাকতে পারি না, যাই চুলগুলোকে উপর করেই বেঁধে রাখছি। তবে এখন আমার যে চুলগুলো যে অবস্থায় আছে সেই অবস্থাটা থাকলেও ভালো, কিন্তু সেই অবস্থা তো থাকবে না বলো। আর এদিকে দেখো র্যাকের সব কিছু নামিয়ে এবার র্যাকটাকে একটা একটা করে মুছে নিচ্ছে। আমাদের এখানে এখন ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। দুপুরের দিকে বেশ, মানে দুপুর না বিকেলের দিকে বেশ বৃষ্টি হয়েছে ঝুমঝুমিয়ে, ভালোও লেগেছিল, কিন্তু গরম তো কমেনি। এখন আবার বয়সটা দিতে বসলাম, এখনও আবারও সেই ঝিরিঝিরি করে পড়ছে, মনে হচ্ছে আবারও জোর কদমে বৃষ্টিটা আসবে। আর এখন না মানে বৃষ্টি হলে এত পরিমাণে বিদ্যুৎ চমকায়, সে যেন ভয় লাগে বিদ্যুতের মানে বজ্রপাতের ইয়েতে, এত পরিমাণে দেয়। তো এদিকে দেখো, এদিকে এবার একটা একটা করে র্যাক মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর কোটোকাটিগুলোকে মুছে করে রাখছি। ওই উপরটাও কিন্তু মুছে নিয়েছি, আবার নিচগুলোও কিন্তু মুছে নিচ্ছি। এক একবার মনে হয় পুরো ঢাকা দিয়েই রাখি, এত পরিমাণে ধুলোবালিটা পড়ে ইয়ের উপরে। ঘর ঝাড় দিলে গিয়েই তো পড়ে, ধুলোবালি তো আর আটকাতে পারবে না বলো, ঘর ঝাড় দিলে তো ইয়ের উপরে পড়বেই। তো সেই সপ্তাহে 2 সপ্তাহে করে কিন্তু আমি মুছামাছি করে রাখি। তো এদিকে দেখো এবার 3 নাম্বার তাকটা ধরলাম। আর এদিকে আমার আবার ফ্রেন্ডের বাড়ির ওই সেদিন ও আবার মানে ইয়ে পাঠিয়েছিল তরকারি, সেদিন না হয়ে যাবে অনেক দিনই হয়ে গেল। তো ওই কোটোকাটিগুলো আর দিতে ওকে ভুলে গেছি। তো এই কোটোকাটিগুলো আবার যেদিন ওর বাড়িতে যাই তখন আবার নিয়ে যেতে লাগবে। ওই একটা কিছু দিলে কাছের হলো তো মানে ইয়ে নেই, কখন আমি এটা পাঠিয়ে দেবো, আমার এরকম ইয়ে। আমার নাকি শাশুড়ি ঘর থেকে অনেক সময় কোনো কিছু দিলে কতক্ষণে আমি ওইটা ওদের ঘরে দিয়ে দেবো, আমার হলো এইটা। আর এমনিতে দূরের হলে তো আর দেখো মন চাইলে তো আর দিয়ে মানে ইয়ে করতে পারি না, ওই এটাকে আমার আবার 10 টাকা 20 টাকা ভাড়া দিয়ে আবার বাটি দিতে লাগবে, তাই জন্য যখন আবার যাব তখনই নিয়ে যাব। এদিকে দেখো এবার 3 নাম্বার তাকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবারে 4 নাম্বার তাকটাকে পরিষ্কার করব। তো তার জন্য দেখো এবার এখানে যা কাপ টাপ আছে সব কিছু নামিয়ে নিচ্ছি, প্লেট টিটগুলোও নামিয়ে নিচ্ছি, নিয়ে এবারে এখানে সব কিছু কিন্তু নামিয়ে এখানে আবার একটা আলুও পেয়েছি। আমি মনে হয় কোনো দিন কাটতে গিয়ে আলুটা একটা বেশি ছিল, এখানে কেটে রেখে দিয়েছিলাম। তো এদিকে দেখো এবারে নিচটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, এই যে দেখো। তো তারপর আর কি এদিকে এই যে ইয়েটা দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলোকে সাজিয়ে আবার জায়গা মতো রেখেও দেব, এই যে দেখো। তো এগুলোকে জায়গা মতো রেখে কাপগুলোকেও জায়গা মতো রেখে দিচ্ছি। আর ওই যে ইয়েটা পড়লো এই বক্সগুলো, ওই বক্সগুলোও রেখে দিয়েছি। এবারে র্যাকটাকে জায়গা মতো রাখবো, র্যাকটাকে জায়গা মতো রেখে এদিকে ফ্রিজের উপরটাকে এখন ক্লিন করে নিচ্ছি। আবারও কাপড়টাকে ভিজিয়ে ভালো করে জলটা নিংড়িয়ে আনলাম, এবারে ফ্রিজের উপরটাকে না ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। ঘর নতুন করার সময় দেখবে তখন মনে হয় ঘরের এখানটা এটা রাখবো ওইখানটা এটা রাখবো, কিন্তু ঘর করার পর জিনিসপত্র যখন ভরে যায় তখন দেখবে আর যেন জায়গায় হয় না। আমার রান্নাঘর করার পর ভেবেছিলাম পেছনের রুমে একটা বিছানা করতে পারবো, কারণ বাড়িতে একটা অতিথি আসলে আমার না ঘুমের একটা অসুবিধা হয়ে যায়। আর অনেক সময় যে কাউকে বলবো একটা বাড়িতে আসার জন্য সেটাও আর মন চায় না, কারণ কেন বলো তো ঘুমের তো সেই অসুবিধা বলো। তো তার জন্য না কাউকে মানে মন চাইলেও আর বলতে পারি না যে বাড়িতে এসে থাকার জন্য, বিছানার জন্য। তো সেই ভেবেছিলাম পিছনের রুমে পাতবো, কিন্তু পিছনের রুমে যে বিছানা থাক দূরের কথা, একটা টেবিল নিয়ে যে রাখবো ছোট্টখাটো সেটারই জায়গা নেই, আর বিছানা কোথায় পাতবো বলো। না হলে ভালো লাগে না, কেউ আসলে একটা নিচে বিছানা করতে হয়, আর কীরকম লাগে বলো নিচে মানে বিছানা করে শোয়াতে গেলে নিজের তো একটা কীরকম লাগে। আর সামনের রুমে তো জায়গা নেই, ওই টেবিল টেনে হেসড়ে আবার রান্না করে আনতে লাগে, মানে সেই যেন এক মানে কি বলবো, তার জন্য মনও চায় না কাউকে যে বলবো ঘরে মানে এসে থাকতে। তো যাক, এদিকে দেখো এবারে ফ্রিজটাকে ওই নিচগুলো ভালো করে মুছে এবারে ক্লিন করে নিচ্ছি। এই সাইডটাও ভালো করে মুছে নিয়েছি, আর এই সাইডটাও ভালো করে কিন্তু মুছে পরিষ্কার করে নিচ্ছি। কবে যে আরও 1-2টা ঘর হবে তখন মানে আলাদা করে বিছানা রাখতে পারবো, তখন লোকজন আসলে একদম হাসি মনে ঘুমোতেও মানে জায়গা দিতে পারবো। খাওয়ার তো কোনো ইয়ে নেই, কিন্তু বিছানা ঘুমোর জায়গায় মানে ইয়ে নেই আমার ঘরে। তো তার জন্য মানে ভাবি এক এক সময় যে কবে যে জায়গাটা হবে, আর কবে যে মানে লোকজনকে বলবো যে আমার ঘরে এসে বেড়াতে বা থাকার জন্য ইয়ে করতে, এরকমটা বলি। তো এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এদিকে চলে গেল কারেন্ট। তো কারেন্ট গেলেও কিছু করার নেই। এদিকে ভেবেছিলাম ঘরটা ঝাড় দিয়ে একটু আরাম করে আমি বসবো খাওয়া দাওয়া করতে, কোথায় আর কি, এখন তো মানে কারেন্টই চলে গেল, তো জানি না আসবে কি না। মানে আরাম জিনিসটা যেন ভগবানও চায় না আমার, জানো তো, এত পরিমাণে অসহ্য লাগছে গরমের যন্ত্রণায়। তো এদিকে বাইরেটা ঝাড় দিতে আসলাম, আর এদিকে দেখি পিঁপড়ে কী পরিমাণে মাটি তুলে রাখলো আমার ফুল গাছগুলোর মধ্যে। হলুদের গুঁড়ো দিয়ে রাখি কয়েকদিন, আবারও মাটি তুলে নিই। তো দেখো এই জায়গাটার মধ্যে ভালো করে ঝাড় দিয়ে মাটিগুলোকে ফেলে তারপর কেরোসিন দিয়ে দিলাম, তারপর কিন্তু আমি টবগুলোকে এখন রেখে দিচ্ছি জায়গা মতো করে। এই যে দেখো এখানে টবগুলো থাকলে বেশ ভালোই হয়, বৃষ্টি আসলে বৃষ্টির জলটাও পড়ে, এদিকে আবার ঠিকঠাক রোদটাও লাগে, তো তার জন্য না এখানে কিন্তু আমার খুব ভালোই হয়েছে। তারপর এদিকে দেখো এই বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি, এখন আবারও কিন্তু শেওলা হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বলবো একটা কাটা ব্রাশ নিয়ে আসার জন্য, তাহলে না আমার সুবিধা হবে কিন্তু ইয়ে করতে গেলে, এই তোমার ঝাড়টা মানে
সুবিধা হবে বলতে ওই যে বৃষ্টি টিষ্টি আসলে স্লিপটা কাটবে না, এটা যদি পরিষ্কার করে নিই। আবারও বলতে লাগবে, কারণ আগের ব্রাশটা তো পুরনো ছিল, এটা দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করা হয়নি। একদিন তো করেছিলাম, তাও আমার হাতটা তারও ছুলে গেলো, তো আরেকটা বলতে হবে আনার জন্য। তো যাক, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপর এদিকে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। 2টা বড়া নিয়ে এবারে কিন্তু বসলাম খাওয়া দাওয়াটা করতে। অসহ্য গরম লাগছে, কারেন্টও তো আর আসছে না। তো যাক, শেষমেশ খেতে বসে কিন্তু ফাইনালি কিন্তু আমার কারেন্ট চলে এসেছিলো। পরে কিন্তু আমি মোবাইল ভিডিওটা অফ করে এদিকে সিরিয়াল দেখতে দেখতে এদিকে কিন্তু এই যে দেখো এখন কিন্তু কারেন্ট চলে এসেছে। আর গন্ধটা যে কি বেরিয়েছে গো, কি আর বলি তোমাদেরকে। আমি তো এমনিতে একটু শুটকি প্রেমী, আমার বেশ ভালোই লাগে। এদিকে কি করলাম, ভিডিওটা অফ করে এই যে দেখো এখন কিন্তু কারেন্টটা আসলো। ভাতটাত খেয়ে থালা বাসনগুলো মেজে চলে আসলাম এই ঘরে। আর সোফার অবস্থাটা দেখো, কাল সন্ধ্যাবেলায় সোফার মধ্যে শুয়ে শুয়ে মোবাইল দেখেছিলাম, তার জন্য ওই যে সোফার অবস্থাটা দেখো কী অবস্থা হয়ে আছে। তো সোফাগুলিকে এবারে গুছিয়ে গাছিয়ে রাখবো। অন্য সময় সন্ধ্যাবেলায় আমি যদি সোফায় বসি না, ওই রাত্রে ঘুমোতে বিছানায় যাব, তখনও দেখবে আমি সোফা ঠিকঠাক করিনি। কিন্তু কালকে তো মন মেজাজ শান্তি ছিল না, বললামই টেনশন করছিলাম মাকে নিয়ে। তো সেই টেনশানে থাকলে কোনো কিছু যেন ভালো লাগে না, মন মেজাজ শান্তি না থাকলে। তো তখন আর এগুলো কিন্তু করিনি। তো এখন তো মনটা ফুরফুরে আছে, মার সাথে কথা বলে বেশ ভালো লাগছে। তো তাই জন্য এখন যেন আমার কাজগুলো করতেও না অসুবিধা হচ্ছে না, কাজগুলো করতেও যেন বেশ ভালো লাগছে। আর পুতুলের অবস্থা দেখো কোথায় গিয়ে পড়লো। তো সুপার কাপড়টাকে একটু টান টান করে পেতে নিচ্ছি, নিয়ে কুশনগুলোকে জায়গা মতো রেখে পুতুলটাকে কিন্তু জায়গা মতো রেখে দেবো। এই যে দেখো এই সাইডটাও কিন্তু ঠিকঠাক করে নিয়েছি। আমার না ঘরে একটা কাপড় চোপড় কোনো কিছুর মধ্যে পাতলাম, ওই বেঁকে ছেঁকে আছে, ওই রকম হলে আমার ভালো লাগে না, টান টান করে যদি পাতা না থাকে। তারপর আর কি সোফাটাকে ঠিকঠাক করে এদিকে দেখো ড্রেসিং টেবিলটাকে একটু মুছে দিচ্ছি, তারপর এদিকে আয়নাটাও মুছে নিলাম। আর কাপড়টাকে একটু টান মেরে ঠিকঠাক করে দিয়েছি। এখানটাতে পরিষ্কার করা হয়ে গেছে। এবারে টিভির রিমোটগুলোর মধ্যে দেখো কী পরিমাণে ধুলো পড়ে আছে, অবস্থা পুরো খারাপ হয়ে আছে। ভাবছি এই রিমোটগুলোর জন্য 2টা ড্রেস বানাবো, নিজে হাতে সেলাই করে 2টা ড্রেসই ভাবছি বানাবো, না হলে যা পরিমাণে ধুলোবালি পড়ছে। আর এইগুলো তো আমার লাগছেই না কাজে, অথচ আমি কিন্তু দেখো ড্রেস না বানিয়ে এগুলোকে কিন্তু সুকেজের মধ্যে ভরেও রাখতে পারি, তাহলে আর অসুবিধা হয় না। তারপর আর কি এবারে বসে পড়লাম হিসাব নিকাশ নিয়ে। একটা সময় আমি কিন্তু আমার ডায়েরির মধ্যে সব কিছু লিখে রাখতাম, তোমাদের দাদাভাই কোন দিন কোন জিনিসটা আনলো, কতদিন আমার কোন জিনিসটা গেল, তেল বলো মশলা বলো সব কিছু পাই টু পাই আমি হিসাব করে রাখতাম। কিন্তু আজকে প্রায় হয়ে যাবে 1.5 বছরের মতো একদম হিসাব নিকাশ কোনো কিছু করছি না। তবে হিসাব নিকাশ করা থাকলে না ভালো, কোন দিন কোনটা আনলো একটা হিসাব থাকে, কটা কোন জিনিসটা কতদিন যাচ্ছে। এখন যদি দেখছি 1 সপ্তাহ যাচ্ছে, তারপর চেষ্টা করবো আরও যাতে 2 দিন বেশি যায়, এরকমটা কিন্তু করা যায়। তো আজ থেকে আবার কিন্তু এই হিসাব নিকাশটা শুরু করে দিয়েছি আমার ডায়েরির মধ্যে লেখাটা। আর আগে না আমার একটা মন খারাপ থাকলো আমি ডায়েরির মধ্যে লিখে রাখতাম, এখন আর এই অভ্যাসটা চলেই গেল। তবে হিসাব নিকাশের ইয়েটা কিন্তু করতেই লাগবে, কোন দিন কোন জিনিসটা আনলো, তাহলে আমার একটা হিসেব থাকবে। তো এদিকে দেখো গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি, গাছগুলো যেন শুকিয়ে কাঠ হয়ে আছে, বাইরে কিন্তু নিচ্ছি না, ঘরের মধ্যে থেকেই এই অবস্থা। তো গাছগুলোর মধ্যে তাই জন্য জলটা ভালো করে দিয়ে দিচ্ছি। এই জলই দেখবে 2 দিন যাবে, তারপর আবারও শুকিয়ে যাবে। তারপর আর কি ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু বাইরেটা ঝাড় দেওয়া হয়নি। আর এদিকে তো পিঁপড়ে বালু উঠিয়ে যাওয়া অবস্থা করে রেখেছে, তাই জন্য ভালো করে না বাইরেটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছে। আর দেখো রোদের অবস্থা, তুমি যে বাইরে বেরিয়ে একটু কাজ করবে সেই সাধ্যটা নেই, পিঠ যেন আমার পুড়ে যাচ্ছে, এত পরিমাণে রোদ। তোমরা জানি না ভিডিওতে কতটুকু বুঝতে পারছো, কিন্তু খুব কড়া রোদ দিয়েছে জানো তো, এরকম অবস্থা। এখন ঘড়িতে প্রায় সেই 1টা বাজতে 15 মিনিটের মতো বাকি। এদিকে দেখো এই সাইডটা এবারে এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, ফুল ঝাড়ুটা দিয়ে আর দিলাম না, এত পরিমাণে রোদ পাগুলি পর্যন্ত যেন ফুসকা পড়ে যায়, এই অবস্থা হয়ে যায়। এদিকে পুরো এই জায়গাটাকে ঝাড় দিয়ে সোজা চলে যাব স্নানে, কারণ এদিকে তো পুজোও আছে। বলো পুজোটা চেষ্টা করি একটু সকাল সকাল দেওয়ার, কিন্তু সব কাজ সামলে সেই পুজো দিতে দিতে আমার প্রায় 1টা বেজেই যায়। তো এই জায়গাটাকে পুরো ঝাড় দিয়ে নিয়েছি। আর বাথরুম পরিষ্কার করাই আছে, পুরো যে ডিপ ক্লিন এটা করা হয়নি, এটা আবার ভাবছি কদিন বাদে করব, এমনিতে পরিষ্কার করাই আছে। তারপর আর কি এই জায়গাটাকে পুরোপুরি ঝাড়টার দিয়ে আমি কিন্তু এদিকে দেখো স্নান করেও চলে আসলাম। এসে এখন ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি। এবারে ঠাকুর পুজোটা দিয়ে বাসন কুসন নিয়ে আর ধুতে পারবো না, এখন একদম বিকেলের দিকে ধুয়ে রাখবো। এখন ঠাকুর পুজোটা দিয়ে আমি একটু পাখাটা চালিয়ে নিচে পড়বো, আমি যেন আর কোনো রকমের যেন শান্তি লাগছে না এই অবস্থা। তো যাক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা অনেকে আমাকে অনেক কমেন্ট করছো, তার জন্য অনেকটা ধন্যবাদ। আর বলেছিলে কার কার নাম নেওয়ার জন্য, তো এটা নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের নামগুলো নেব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। এবার আমি ঠাকুরের নামটা নেই, ঠাকুর পুজোটা দিয়ে রাখি। আর ভগবানকে বলি যে আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে যেন ভগবান ভালো রাখে, সুস্থ রাখে, যে প্রান্তে থাকুক না কেন। তো চলো আজকের মতো